जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम स्वामी विवेकानंद वंदनम स्वामी ब्रह्मानंद वंदनम स्वामी विवेकानंद वंदनम स्वामी ब्रह्मानंद वंदनम स्वामी शिवानंद वंदनम स्वामी अखंडानंद वंदनम स्वामी शिवानंद वंदनम स्वामी अखंडानंद वंदनम 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 रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम स्वामी विद्यानंद वंदनम स्वामी तुरीयानंद वंदनम स्वामी विद्यानंद वंदनम स्वामी तुरीयानंद वंदनम स्वामी प्रेमानंद वंदनम स्वामी त्रिगुणातीत वंदनम स्वामी प्रेमानंद वंदनम स्वामी त्रिगुणातीत वंदनम 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 रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम स्वामी निरंजनानंद वंदनम स्वामी योगानंद वंदनम स्वामी निरंजनानंद वंदनम स्वामी योगानंद वंदनम स्वामी अभेदानंद वंदनम स्वामी अद्वैतानंद वंदनम स्वामी अभेदानंद वंदनम स्वामी अद्वैतानंद वंदनम 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 रामकृष्ण गुरु महाराजा वंदनम जगत जननी शारदा माता वंदनम स्वामी रामकृष्णानंद वंदनम स्वामी अद्भुतानंद वंदनम
स्वामी रामकृष्णानन्दवन्दनं स्वामी अद्भुतानन्दवन्दनं स्वामी शारदानन्दवन्दनं स्वामी सुबोधानन्दवन्दनं स्वामी शारदानन्दवन्दनं स्वामी सुबोधानन्दवन्दनं वन्दनं 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 रामकृष्ण गुरु महाराजा वन्दनं जगत जननी शारदा माता वन्दनं रामकृष्ण शिष्य कोटि वन्दनं रामकृष्ण संघ देव वन्दनं रामकृष्ण शिष्य कोटि वन्दनं रामकृष्ण संघ देव वन्दनं वन्दनं रामकृष्ण वन्दनं वन्दनं शारदम्म वन्दनं वन्दनं रामकृष्ण वन्दनं वन्दनं शारदम्म वन्दनं 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 रामकृष्ण गुरु महाराजा वन्दनं जगत जननी शारदा माता वन्दनं रामकृष्ण गुरु महाराजा वन्दनं जगत जननी शारदा माता वन्दनं रामकृष्ण गुरु महाराजा वन्दनं जगत जननी शारदा माता वन्दनं। আর তার জীবনের যে অদ্ভুত দাস্য ভক্তির পরাকাষ্ঠা, যেটা যুগ যুগান্তর ধরে রামকৃষ্ণ মণ্ডলীভুক্ত ভক্তদের অফুরন্ত অনুপ্রেরণার উৎসস্থল হয়ে আছে, সেইটাতেও স্নাত হওয়ার আমরা সুযোগ পেয়েছি দিন দুয়েক আগে, যেমন একটু আগে বলা হলো। কিন্তু ভক্তদের কাছে এই কথাগুলো কখনো পূরণ হয় না, এইটুকু হচ্ছে আমাদের পরম আশ্বাসের কথা। ঠাকুর যদিও বলছেন একমাত্র ব্রহ্ম হচ্ছেন অনুচ্ছিষ্ট, আর সবকিছু জগতে এঁটো হয়েছে, সমস্ত শাস্ত্রীয় বচন বহুবার বহু মুখে উক্ত হয়েছে, এবং সেই কারণে তার গভীরতা হয়তো হারিয়েছে। কিন্তু আমরা সৌভাগ্যবান, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দ্য লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট অবতারদের মধ্যে। সেই কারণে তার কথার যে আজ, তার যে উষ্ণতা, সেইটা এই 100 বছর 150 বছরের ব্যবধানে আমাদের কাছে তাতে কিছুমাত্র তারতম্য প্রতীত হচ্ছে না, বরং সময় যত বাড়ছে লোকমানসে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণের সন্তান যারা, স্বামীজি চিঠিতে লিখছেন জ্যোতির্তনয়, এদের তাদের লোকোত্তর যে চরিত্র, তার মহনীয়তা উত্তরোত্তর আমাদের কাছে প্রকটিত হচ্ছে। সাধারণ জননায়ক, সাধারণ মানুষ যারা সমাজে, তারা জীবৎকালে জীবদ্দশায় হয়তো বহুমানিত হন, বহু পূজিত হন, কিন্তু সময় চলে যাওয়ার পরে, শরীর চলে যাওয়ার পরে তাদের কথা আস্তে আস্তে লোকে বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়। আর এই ধরনের মানুষ যারা, শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি, লোকোত্তর পুরুষ যারা,
তাদের কথা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আরো বেশি করে জানতে পারে, প্রাণিত হতে পারে, আরো আরো বেশি করে তার প্রাসঙ্গিকতা নিজের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে পায়। তো সেই অর্থে আমরা খুব সৌভাগ্যবান যে এই ধরনের একটা পরিসরে ঠাকুরমা স্বামীজি তাদের সন্তানদের কথা চিন্তন করার সুযোগ পাই এবং নিজেদের জীবনের যে জটিল কণ্টকাকীর্ণ বহু সমস্যায় দীর্ণ আমাদের যে জীবন, সেখান থেকে উত্তরণের উদ্ধার পাওয়ার পথ আমরা প্রতিনিয়ত এদের এই পরশমণিগুলোর স্পর্শেই আমরা সেই পথের সন্ধান করি। সেই পরশমণির সন্ধানেই আমরা কাঞ্চন থেকে কাঁচ থেকে কাঞ্চনে উত্তীর্ণ হবার প্রেরণা লাভ করি। আজি কামার পুকুরে চল মন, আজি কামার পুকুরে চল মন, সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি, সুখের নেশায় ঘুরি জনম জনম ধরি, কত রবে বিষাদ মগন, কত রবে বিষাদ মগন, আজি কামার পুকুরে চল মন। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। কত নাদরে তোরে ডাকে আয় আয়, কত নাদরে তোরে ডাকে আয় আয়, চলে আয় রে চলে আয়, চলে আয় জুড়াবি জীবন, চলে আয় জুড়াবি জীবন, আজি কামার পুকুরে চল মন, আজি কামার পুকুরে চল। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। কত নাদরে তোরে ডাকে আয় আয়, কত নাদরে তোরে ডাকে আয় আয়, চলে আয় রে চলে আয়, চলে আয় জুড়াবি জীবন, চলে আয় জুড়াবি জীবন, আজি কামার পুকুরে চল মন, আজি কামার পুকুরে চল মন, আজি কামার পুকুরে চল মন।
সময় সংক্ষিপ্ত, আর রামকৃষ্ণানন্দের জীবনও খুব বিস্তৃত। সম্পূর্ণ জীবন আলোচনা করা নিশ্চয়ই সম্ভব নয়, কিন্তু তার কয়েকটা দিক জীবনের, যেগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আমাদের জীবনের সমস্যার সমাধানের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক ইঙ্গিতবাহী যে দিকগুলো, সেইগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটু মনন করতে পারি। তো প্রথম কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণের 16 জন সন্তান একসঙ্গে যখন থাকতেন, ভগিনী নিবেদিতা বলছেন, তখন ঠাকুর সম্পর্কে খানিকটা ধারণা করা যেত। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, তার 16 জন সন্তান যেন এক একটা দিক, একটা ভাব শ্রীরামকৃষ্ণের ফুটিয়ে তুলতেন। এই স্বামীজিও বলছেন, ঠাকুরের হতে 5 ফুলের সাজি। তো এক একটা ভাব এক একজন সন্তানকে দেখে, ত্যাগী সন্তানকে দেখে জীবন্ত তার বিগ্রহ বলে মনে হতো। তো শশী মহারাজের ক্ষেত্রে এটা হচ্ছে দাস্য ভাব। আমরা বৈষ্ণব শাস্ত্রে সাধনার যে পঞ্চবিধ ভাব মৌডের কথা শুনতে পাই, তার মধ্যে শান্তের পরে, শান্ত ভাবের পরে হচ্ছে দাস্য ভাব। এবারে সখ্য বাৎসল্য মধুর সে পরপর আসে। এবং আমাদের যারা সংঘের পুরাণ পুরুষ, যারা প্রবীণ সন্ন্যাসী, তারা কিন্তু এইটা বিশেষত প্রেমেশানন্দজি মহারাজ, এরা এরকম মানদণ্ড নির্ধারণ করেছেন, যারা শ্রীরামকৃষ্ণ পরিবারভুক্ত, মণ্ডলীভুক্ত, তাদের ক্ষেত্রে মুখ্যত শান্ত এবং দাস্যভাবের উপাসনা হবে। এই যুগের জন্য এমনটা হচ্ছে বিধেয়। তো সেই কারণে রামকৃষ্ণানন্দের জীবন আমাদের নিশ্চয়ই গভীর ঐকান্তিকতার সঙ্গে প্রণিধান করা প্রয়োজন। কারণ ঠিক কতখানি ঐকান্তিক, কতখানি আন্তরিকতার সঙ্গে একাত্মতা বুদ্ধিতে ভগবানের সেবা করা যায়, এটা এই জীবন না দেখলে আমরা বুঝতে পেতাম না। আমরা শিবজ্ঞানে জীবসেবা অনেক সময় বলেই থাকি, কিন্তু ঠিক শিব জ্ঞান বলতে কি বোঝায়, অথবা উল্টো দিক দিয়ে বলতে গেলে জীবজ্ঞানে শিবসেবা কেমন ভাবে হতে পারে, জীবন্ত মানুষ জেনে শিবের উপাসনা, ভগবানের উপাসনা কেমন হতে পারে, সেটা না করতে পারলে উল্টো দিক দিয়ে শিবজ্ঞানে জীবসেবা হতে পারেই না, ধারণাই জন্মাবে না। তো ভগবান জীবন্ত আছেন। আমরা আর 5 জন প্রিয় পরিজনের সঙ্গে যতখানি নৈকট্য স্থাপন করি, যেভাবে তাদের সঙ্গে ব্যবহার করি, আপ্যায়ন করি, ঠিক একই ভাবে ভগবানের সঙ্গে নৈকট্য স্থাপন করতে হবে। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। আমি সেদিন প্রশ্ন করছিলাম ছাত্রদের, যে জগতে তো এত আমাদের বন্ধু পরিজন, আত্মীয় স্বজন রয়েছেন, মা বাবা, ভাই, দাদা, এত রয়েছেন প্রিয়জন, তাদের মধ্যে সবচেয়ে কাছের কাকে মনে হয় বলতো? সবচেয়ে বেশি ভালোবাসি আমি কাকে? তো অনেকে অনেক কিছু বলছে। একজন বুদ্ধিমান ছেলে সে বলল, সবচেয়ে বেশি ভালোবাসি আমি নিজেকে। তো সেটা আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েবল মনে হলো। তা সেই নিজেকে ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ কথা। গিরিশ ঘোষ বলেছিলেন, ঠাকুর আমি আমাকে যতখানি ভালোবাসি তার থেকে বেশি আমাকে ভালোবেসেছিলেন, এবং সেই কারণে তিনি বরণীয়, সেই কারণে তাকে পুজোর বেদিতে বসিয়েছি। তা আমরাও যদি ভগবানকে আমাদের চেয়ে বেশি না হোক, অন্তত আমি যতখানি আমাকে ভালোবাসি ততখানি যদি ভালোবাসতে চাই, তাহলে তার একটা মডেল হিসেবে, দৃষ্টান্ত হিসেবে রামকৃষ্ণানন্দের জীবনটা নিশ্চয়ই সামনে রাখব। তা এই অদ্ভুত জীবন কিন্তু সূত্রপাত হয়েছে অত্যন্ত নৈষ্ঠিক এক ব্রাহ্মণ পরিবারে, এবং এখানেও স্বামীজির কাছে আবার ফিরে যেতে হয়, স্বামীজির বাণী প্রণিধান করতে হয়। স্বামীজি বলছেন, সৎ সন্তান কামনার ফলে যে জাত সে হচ্ছে আর্য। বাবা মা যদি তপস্যা না করেন, সন্তানের জন্মের আগে শুদ্ধ পবিত্র জীবন যদি যাপন না করেন, তাহলে সেই পরিবারে সৎ সন্তান তার আবির্ভাব হতে পারে না।
এবং সাধারণভাবে অবতারদের ক্ষেত্রে এবং তাদের পার্শ্বদের ক্ষেত্রেও এই একটা সাধারণ প্রবণতা লক্ষ্য করা যায়, বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রত্যেকেই বাবা মায়ের ক্ষেত্রে তারা খুব পবিত্র সরল জীবন যাপন করছেন। দশরথের ক্ষেত্রে যেমন দশরথের মতো সরল লোকে বলে, কথামৃতও রয়েছে ঠাকুরের কথায়। তারপরে ধরুন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, যিশুর ক্ষেত্রে, বুদ্ধের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই এই একটা সাধারণ ক্যারেক্টার ট্রেট লক্ষ্য করা যায়। এখানে শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে তো সকলেই জানেন, পুনরাবৃত্তি করে লাভ নেই, কিন্তু তার যে সন্তান আছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এরকম দৈবী সম্পদযুক্ত দেবতার অংশ সম্ভূত যে পরিকররা, তারা আবির্ভূত হচ্ছেন সেই সমস্ত পরিবারই যাদের ট্র্যাডিশন হিসেবে, পারিবারিক ঐতিহ্য হিসেবে এই ধরনের দেব অর্চনা, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন, এগুলো খুব স্বাভাবিকভাবে চলে এসেছে, পরিবারের অঙ্গীভূত হয়ে আছে। এখানেও বাবা মা শশী মহারাজের ব্যতিক্রম নন। শশী মহারাজ, শরৎ মহারাজ, দুই ভাই, খুড়তুতো জেঠতুতো ভাই, তারা কিন্তু আবার রামকৃষ্ণ সংঘের দুজন স্তম্ভ হয়ে গেলেন। একজন শশী মহারাজ হলেন তথাকথিত রামকৃষ্ণ মঠের যেন একটা প্রধান স্তম্ভ, আর অন্যদিকে রামকৃষ্ণ মিশন। যদি এই আপাত বিভাজনকে আমরা মান্যতা দিই, সেই অর্থে মান্যতা দেওয়ার কোনো জায়গা নেই। আসলে মঠ মিশন মিলেমিশে একাকার, একই সংঘের দুটো আলাদা দরজা বলতে পারি মাত্র। যাই হোক, সেই মঠ আর মিশনের দুই স্থপতি আমরা দেখতে পাচ্ছি এই শশী আর শরৎ মহারাজ। এবং ঠাকুরও যখন এদের দর্শন করছেন, এদের একই গোত্রের বলে চিহ্নিত করছেন, এরা ঋষি কৃষ্ণের দলে ছিল, পরিষ্কার করে বলছেন। তা সেই শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, শশীভূষণ চক্রবর্তীর বাবা, তিনি কিনা এত সাধনা করেছেন, তন্ত্র সাধনায় এত উচ্চ পদে আসীন হয়েছেন, তাকে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত স্বীকৃতি জানাচ্ছেন। এবং আমাদের মঠে যখন প্রথমবারের মতো দুর্গাপুজো হচ্ছে, সেখানে তন্ত্রধারকের পদ অলঙ্কৃত করছেন এই ঈশ্বরচন্দ্র স্বয়ং। কাজেই এটা খুব কাকতালীয় নয় যে এখানে এই বংশের মুখ উজ্জ্বল করে এই ধরনের মহাপুরুষ আবির্ভূত হবেন। এটা গেল একটা দিক। দুই হচ্ছে, ছোটবেলা থেকে এই ধরনের একটা ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে বড় হওয়ার ফলে ধর্মজীবন লাভ করার জন্য যে খিদে, সেটাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে শশীভূষণের। এবং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যখন এসেছেন, তার আগে ব্রাহ্ম সমাজেও গেছেন, এবং শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে কিভাবে শ্রীরামকৃষ্ণ তার পরিকরদের চিহ্নিত করতে পারছেন, বরণ করে নিচ্ছেন, এটা আর একটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক, অত্যন্ত ইন্টারেস্টিং একটা এপিসোড, একটা গল্প। এদের প্রত্যেকে কি কাজে এসেছেন, তাদের জীবনের লক্ষ্য কি, কোন পথ দিয়ে শ্রীরামকৃষ্ণের মিশন ফুলফিলমেন্টে তারা যন্ত্র হবেন, সমস্তটা ছবির মতো দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো মজার ব্যাপার হচ্ছে, শশী মহারাজ যখন প্রথমবার এসছেন, অন্যদের সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তো বলছেন যে তোমার সাকারে বিশ্বাস না নিরাকার। কেননা ওই সময়কার যে প্রচলিত সামাজিক দর্শন, জীবন দর্শন, তাইতে এই দ্বিধা এবং দ্বন্দ্বের যথেষ্ট জায়গা ছিল। সাকার নিরাকার ঈশ্বর কেমন হতে পারে, এইটা একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে বিদ্বৎ সমাজে। এবং তিনি একই সঙ্গে যে সাকার এবং নিরাকার হতে পারেন, আবার সাকার নিরাকারের পার হতে পারেন, এইসব মাস্টার মশাইয়ের মতো বিদ্বান ব্যক্তিও শ্রীরামকৃষ্ণের মুখে প্রথমবার শুনে যথেষ্ট দ্বিধান্বিত হয়েছিলেন, বিভ্রান্ত বোধ করেছিলেন। তিনি একসঙ্গে দুই হতে পারেন, আবার দুইয়ের পারও হতে পারেন। যাই হোক, এখানে শশী মহারাজের কেমন স্ট্রেইট ফরওয়ার্ডনেস, এত সহজ সরল অকপট, যখন শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নটা করলেন,
তখন শশী মহারাজ এত স্পষ্ট করে উত্তর দিচ্ছেন যে ভগবান আছেন কি নেই তাই জানি না, তার আবার সাকার নিরাকার। এইটা আমাদের খুব স্ট্রাইকিং বলে মনে হয়। ওই যে ঠাকুরও বলছেন বহু জন্মের তপস্যা না থাকলে সরল অকপট হয় না। তো এই সারল্য তার জন্মসূত্রে অর্জিত দৈবী সম্পত্তি। তা সেই শশী এবং শ্রীরামকৃষ্ণ এরা একে অন্যকে চিনতে পারবেন এবং তাদের একে অন্যের প্রতি মানে প্রীতির সম্পর্ক স্থাপিত হবে প্রথম দর্শনে। এটাও বিচিত্রের কিছু নয়, এটাও খুব স্বাভাবিক। এবং তারপরে বলে দেখা যাচ্ছে একটু ঘন ঘন আসছেন দক্ষিণেশ্বরে। একদিন এমন হয়েছে শ্রীরামকৃষ্ণের ঘর দিয়ে যখন যাচ্ছেন শশী মহারাজ, তখন একটু দ্রুত পদে মানে ছুটে যাচ্ছিলেন। যাওয়ার সময়ে শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে সম্ভবত শশীর দিগদর্শন করানোর জন্যই বলছেন, তুই যাকে খুঁজছিস, তুই যাকে চাস, সে হচ্ছে এই বলে নিজের দিকে পয়েন্ট আউট করেছেন। আর শশী মহারাজ বুঝতে পারছেন যে আসলে তার জীবন যেন একটা এতদিনে গতি লাভ করলো, একটা সুস্পষ্ট দিশার অভিমুখীন হলো। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না গো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনি অমুখ হেরি সর্বেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তো এইভাবে
শশীভূষণ আসেন শ্রীরামকৃষ্ণের কাছে, ঠাকুরও তাকে গ্রহণ করেন। অভিভাবকরা এতে খুব একটা আপত্তির কিছু দেখেন না, কিন্তু তারপরে পরে ঠাকুরের আবার গলায় ব্যাধির সূত্রপাত হয়েছে। প্রথমে শ্যামপুকুর, তারপরে কাশীপুর, এইসবে শ্রীরামকৃষ্ণের চিকিৎসা চলেছে, সেখানে অধিষ্ঠান করেছেন। এবং তথাকথিত যে শ্রীরামকৃষ্ণ সংঘ, সেইটার জন্য গোড়াপত্তন হচ্ছে কাশীপুরে। তো একটু বেশি ফ্রিকোয়েন্সিতে বারবার যখন আসছেন শশীভূষণ, এতে আবার বাড়ির লোকজন যথেষ্ট প্রমাদের কারণ দেখতে পেয়েছেন, তারপরে একটু আপত্তিও করেছেন। তো শশীভূষণ এত ওই যে সরল অকপটতার কথা হচ্ছিল, স্পষ্টবাদী ছিলেন, নির্ভীক, না বিভেদি কুতশ্চ নেতি। ওই বিয়েতেও কথা আছে, ভগবান লাভ হলে বা ভগবানের কাছে যারা যান তারা ওই অভয় পদবীতে উত্তীর্ণ হন, তাদের ভয় ডর কিছু থাকে না, স্পষ্টবাদী এরা হতে পারে। তো একজন প্রতিবেশী একজন বলেছেন যে এখন কেন এত ঘন ঘন যাচ্ছ, তোমার সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে তারপরে গুরু সেবা করো না। তো বলছেন, আপনি কি বলতে পারেন যে আমার শরীর পরীক্ষার পরে অতদিন পর্যন্ত থাকবে? যে শরীর, যে মন, আমরা জানি প্রতি মুহূর্তে তার মৃত্যু মুখে পতিত হতে পারে, নশ্বরতার যেখানে এত অনিবার্য, সেখানে আপনি গ্যারেন্টি দিতে পারেন যে কালকে 10 দিন বাদে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই শরীর, এই মন তার স্থায়িত্ব থাকবে? প্রতিবেশীর কাছে এর কোনো উত্তর জানা ছিল না। তা এইভাবে শ্রীরামকৃষ্ণের কাছে তার যাতায়াত চলতে থাকে। এবং কি দৃষ্টিতে দেখতেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, ওই সেবাটা ঠিক কিভাবে কোন মাত্রায় যেতে পারে, আত্মবুদ্ধিতে সেবার কথা হচ্ছিল, সেটা কিভাবে পরিস্ফুট হতে পারে একজনের চরিত্রে, এই সময় থেকেই শশী মহারাজের দিকে তাকালে আমরা খানিকটা বুঝতে পারি। ওই হাওয়া করছেন ঠাকুরকে, করতে করতে নিজে হয়তো গলদঘর্ম হয়ে যাচ্ছে, সেই দিকে হুঁশ নেই, নিজের দেহ বুদ্ধির এত ঊর্ধ্বে উঠে যেতে পারছেন অনায়াসে। ঠাকুর সেই দিকে তাকিয়ে আবার তাকে হাওয়া করতে শুরু করছেন, তারপরে আবার ঠেলে খাবার জন্য পাঠাচ্ছেন, খেতে পাঠাচ্ছেন, আমি এখন ভালো আছি, তোমরা এখন খাওয়া দাওয়া করে এসো। তো এই করে দিন যাচ্ছে। শেষের দিনটা কাশীপুরে, সেই দিন বড় অদ্ভুত। ঠাকুরের ওই দিন শারীরিক অবস্থা একটু ভালো বলেই মনে হচ্ছে, রাত্রির দিকে একটু ঠাকুর মুখে কিছু নিয়েও ছিলেন, গ্রহণও করেছিলেন। তা সকালবেলা ডাক্তারকে খুঁজতে যাবেন শশীভূষণ, 7 মাইল হেঁটে গেছে। গুরুর জন্য কতখানি করা যায়, 7 মাইল হেঁটে গিয়ে ডাক্তারকে ধরে এনেছেন, সেখানে গিয়ে পাচ্ছেন না, আরো 1 মাইল গিয়েছেন, গিয়ে তারপর পাকড়াও করে আনছেন। ডাক্তার বলছেন এখন আমি যেতে পারবো না, আর অন্য জায়গায় এনগেজমেন্ট রয়েছে। সে কি মশাই, আপনাকে যেতেই হবে। জোর করে নিয়ে এসছেন। তারপরে তো ডাক্তার দেখে গেলেন। সেই রাত্রিরে ঠাকুরের যে মহাসমাধি হলো, সারা শরীরে যেন আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। তো এরা ভেবেছেন শশী, শরৎ আরো ত্যাগী সন্তানরা, নরেন্দ্র, যে ঠাকুরের নাম গুণকীর্তন করলে, ভগবানের নাম গুণগান করলে হয়তো এই সমাধি ভঙ্গ হবে। সেই সমাধি আর ভাঙলো না। আসলে পারমিশন আগেই নিয়ে নিয়েছিলেন। শশী মহারাজকে বলেছেন, তোরা সেবা দিয়ে আমাকে বেঁধে রেখেছিস, যদি তোরা পারমিশন দিস তাহলে আমি সেখান থেকে একবার ঘুরে আসি। সেখান থেকে মানে ওই নিত্যভূমি থেকে। নিত্য আর লীলায় তার অবাধ যাতায়াত। শ্রীরামকৃষ্ণ দেখছেন যে এই ত্যাগী সন্তানরা এত ভালোবাসা দিয়ে, গুরু সেবার এই ঐকান্তিকতা দিয়ে তাকে যেন বেঁধে রেখেছে। কতখানি ঐকান্তিক ছিলেন তার আরেকটা নিদর্শনও আমরা সকলেই স্মরণ করতে পারি। ওই একদিন ঠাকুর জামরুল খাবেন, কোথায় অসময়ে চেয়েছেন, তো ভক্ত শ্রেষ্ঠ শশীভূষণ কোথা থেকে নিয়ে চলে এসেছে। তো ঠাকুর বলছেন, কোথায় পেলি রে, এই সময় তো পাওয়ার কথা নয়। তো এইরকম ভাবে গুরুর সেবা। আবার আরেকদিন
ঠাকুরকে একটু বরফ খাওয়াবেন, ঠাকুরের স্বাদ জেগেছে। তো কোথা থেকে, সেই কলকাতা থেকে দক্ষিণেশ্বর পায়ে হেঁটে তখন যাওয়ার ব্যাপার ছিল। পায়ে হেঁটে যাচ্ছেন, গরমে তিনি নিজে গলদঘর্ম হয়ে গেছেন, কিন্তু বরফটা গলছে না, এমন যত্ন করে এনেছিলেন। গুরুকে এমন ভাবে একান্ত আপন করে জেনেছিলেন তিনি। এবং এটা যে এই পর্বে শুধুমাত্র সীমাবদ্ধ ছিল এমন নয়। আমরা জানি ঠাকুরের স্থূল শরীর চলে যাওয়ার পরেও যখন তিনি আর ইহলোকে প্রকট নন, তখনও শশী মহারাজ তাকে জীবন্ত জেনে একইভাবে সাধন ভজন করেছেন। রাত্রিরে কখনো হয়তো মাঝরাতে ঘুম ভেঙে গেছে, খুব গরম লাগছে, তখন ভাবছেন না আমার গরম লাগছে মানে ঠাকুরেরও নিশ্চয়ই গরম লাগছে। তো নিজে কোথায় হাওয়া করবেন তাই নয়, সারা রাত ঠাকুরকে হাওয়া করে করে তার সেবা করেছেন। বরানগর মঠে, আলমবাজার মঠে একইভাবে উপাসনা করেছেন। যখন ওই সন্ধ্যারতিতে ঠাকুরের, তখন তো খণ্ডনভব বন্ধন রচিত হয়নি, তো জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে বলে যখন হুঙ্কার করে আরতি করতেন, নৃত্য করতেন, তখন সবাই বুঝতে পারতেন স্পিরিচুয়ালিটি এটা ট্রান্সমিট করা যেতে পারে, সত্যি মানে এক আধার থেকে অন্য আধারে সঞ্চারিত হতে পারে। এটা শশী মহারাজকে দেখলে বোঝা যেত, সত্যি ভগবত ভাবে যে বিভোর হয়ে আছেন, আর এটা খুব ট্যাঞ্জিবল, এটা সবাই বুঝতে পারতেন। প্রাণাধার সারাৎ সার, প্রাণাধার সারাৎ সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার, বলিবার আপনার, নাথ তুমি সর্বস্ব আমার, নাথ তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার, নাথ তুমি সর্বস্ব আমার। তুমি কাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি গুরু গল্প তরু, অনন্ত সুখের আধার, অনন্ত সুখের আধার, তুমি শাস্ত্রবিধি গুরু গল্প তরু, অনন্ত সুখের আধার,
তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নামে কর্ণধার, ভবার নামে কর্ণধার, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নামে কর্ণধার, ভবার নামে কর্ণধার। নাথ তুমি সর্বস্ব আমার, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমাবিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমাবিনে, নাহি তোমাবিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার, বলিবার আপনার। নাথ তুমি সর্বস্ব আমার, নাথ তুমি সর্বস্ব আমার, নাথ তুমি সর্বস্ব আমার। একই রকম কাণ্ড মাদ্রাজেও হয়েছে। যা কিছু তার বলার অভিযোগ অনুযোগ সমস্ত কিছু ঠাকুরের কাছে গিয়ে একেবারে দ্বিধাহীন চিত্তে ব্যক্ত করছেন। একদিন স্বামীজি তাকে বলে বুঝিয়ে পাঠিয়েছিলেন দক্ষিণে, আমরা জানি সকলে। যখন 1897 ফিরে এলেন পাশ্চাত্য বিজয় করে, তখন স্বামীজি প্ল্যান করে রেখেছিলেন গুরু ভাইদের চারদিকে ছড়িয়ে দিতে হবে, শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচার করতে হবে। এর আগে যখন মার্কিন মুলুকে ছিলেন, সেখানে থাকবার সময় তার ভাব প্রচারের সহায়ক হবার জন্য কে আসতে পারেন, এইটা নিয়ে স্পষ্ট করে উল্লেখ করেছিলেন চিঠিতে। গুরু ভাইদের বলেছিলেন শশী মহারাজকেই পাঠাতে। শশী সবচেয়ে বড় এক্সিকিউটিভ, খুব কাজের লোক, উপযুক্ত লোক, এটা বলেছিলেন। কিন্তু ডাক্তার বারণ করেছিলেন, যেহেতু ওই সময় তার স্কিন ডিজিজ হয়েছিল, চর্মরোগ, শশী মহারাজের যাওয়া হয়নি। কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের অপ্রকটে, শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট যিনি, চিহ্নিত যিনি, নরেন্দ্রনাথ স্বামীজি আমাদের ধ্যান জ্ঞান, তিনি আমাদের লিডার, এই একটা বুদ্ধি খুব টনটনে ছিল, প্রতি মুহূর্তে তার মধ্যে হৃদয়ে জাগরুক ছিল। ফলে তার কোনো নির্দেশনা, তার ভর্ৎসনা পর্যন্ত সব নতমস্তকে গ্রহণ করতে শশী মহারাজের এতটুকু দ্বিধা ছিল না, সংশয় ছিল না। চিঠিগুলো পড়লে শশী মহারাজকে বা মঠের গুরু ভাইদের উদ্দেশ্য করে লেখা স্বামীজির চিঠিগুলো পড়লে অনেক সময় মনে হয় শশী মহারাজের এই ঠাকুর সেবার ভাব, ঠাকুর ঘর কেন্দ্রিকতা, এইটাকে বোধহয় স্বামীজি খুব পছন্দ করছেন না। কিন্তু সামগ্রিকভাবে গোটা ব্যাপারটা মনে রাখতে হবে, বিচার করতে হবে। কারণ রামকৃষ্ণ সংঘে এই নিষ্ঠার পাশাপাশি ঔদার্য মিলেমিশে একাকার হয়েছে। আপাতভাবে বিপরীত যে ভাবনাগুলো সবকিছু একসঙ্গে যেন গ্রথিত হয়েছে রামকৃষ্ণ ভাবান্দোলনে। কাজেই শশী মহারাজের এই নৈষ্ঠিকতা, গুরু সেবায় ঐকান্তিকতা, এটা যতখানি সত্য, ততখানি স্বামীজির ঔদার্য, কোনো কিছুতে গোঁড়ামির ভাব না রাখা, এই দুটো ভাব আসলে একে অন্যের পরিপূরক হয়েছে, কমপ্লিমেন্টারি হয়েছে। সেই কারণেই রামকৃষ্ণ ভাবান্দোলন এতখানি আমাদের আকর্ষণ করে, এত হৃদয়গ্রাহী সকলের কাছে। দুটো বিপরীত জিনিস একসঙ্গে থাকতে পারে কিনা স্বামীজির কাছে প্রশ্ন হয়েছিল, মন্মথনাথ গঙ্গোপাধ্যায় করেছিলেন। তো স্বামীজি বলেছিলেন হ্যাঁ থাকতে পারে। যেমন আপাতভাবে
ঘূর্ণায়মান কোনো বস্তু, তাইতে কেন্দ্রের অভিমুখে একটা বল ক্রিয়া করে, কেন্দ্রের বাইরেও আরেকটা বল ক্রিয়া করে। তো তেমনি ভাবে এই দুটো বিপরীত ধর্মের সন্নিবেশ একটা বস্তুতে ঘটতেই পারে। রামকৃষ্ণ মিশন বোধহয় তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আত্মন মোক্ষার্থং জগৎহিত আয়োজন, নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগৎহিতও মিলে যেতে পারে, তা ভাবা যেত না ঠাকুর স্বামীজি না এলে। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই। তা শশী মহারাজের এই স্বামীজির প্রতি তার আনুগত্য, এটা কিন্তু কোনো মুহূর্তে টলে যায়নি স্বামীজির শত ভর্ৎসনাতেও। এবং সেই কারণে স্বামীজি যখন এলেন, আসার পরে শশী মহারাজকে পরীক্ষার জন্য বলছেন, শশী তুই তো আমাকে ভালোবাসিস? বলছেন হ্যাঁ। বলছেন যে ওই চিতপুরের ইয়ে থেকে পাউরুটি নিয়ে আয়। তো নিয়ে এসেছেন, কোনো দ্বিধা নেই। তারপরে এইটা দেখে যে দলনেতার তার যে ইনস্ট্রাকশন, সেটা ক্যারি আউট করতে তার দ্বিধা নেই, সংশয় নেই, যদিও তার নৈষ্ঠিক মন একই রকম ভাবে তার পুরনো সংস্কারগুলোকে লালন করছিল। এইটা দেখে প্রীত হয়েছিলেন স্বামীজি এবং বললেন, ভাই তোকে এবার মাদ্রাজে যেতে হবে। তা সেখানে কেন না, মাদ্রাজি ভক্তদের বলে রেখেছিলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে গোঁড়া যে ব্রাহ্মণ, তার থেকেও গোঁড়া কিন্তু এই সাধু জীবনে অতুলনীয় এহেন একজন আমার গুরু ভাইকে আমি পাঠাবো। তা স্বামীজির ইনস্ট্রাকশন মেনে শশী মহারাজ গেলেন। এবং যাবেন কোথায়, সেখানকার ঠিকানা কি, এটা কোথায় গিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন, এইগুলো নিয়ে তখন আর চিন্তা করলেন না। এতদিন ধরে যিনি কিনা আলমবাজারে বরানগর মঠে, ওই মঠের প্রধান খুঁটি ছিলেন শশী। স্বামীজি চিঠিতে লিখছেন, আমরা সবাই ছড়িয়ে পড়েছিলাম, কিন্তু শুধু শশী মহারাজই ওই পরিব্রাজকের জীবন গ্রহণ করলেন না। ঠাকুর সেবাকে কেন্দ্র করেই তিনি তার গোটা জীবন কাটিয়ে দিলেন। তা মাদ্রাজে গিয়ে কোথায় উঠবেন না, স্বামীজির অনুরাগী আছেন বিলিগিরি আয়েঙ্গার, তিনি ক্যাসেল কার্নান, এইটা পরবর্তীকালে যার নাম হয়েছিল আইস হাউস, কেননা একটা আমেরিকান কোম্পানি ওইখানে বরফ রাখার জন্য ব্যবহার করতে চেয়েছিল, খরিদ করতে চেয়েছিল, যদিও পরবর্তীকালে সেটা হয়নি। তো সেই আইস হাউসের একতলার পুরো জায়গাটা, পুরো বাড়িটা, একতলার জায়গাটুকু তিনি ছেড়ে দিলেন ঠাকুর সেবার জন্য। রামকৃষ্ণজি সেখানে উঠলেন। মজার ব্যাপার হচ্ছে, এই বিলিগিরি আয়েঙ্গারের শরীর যখন চলে গেল, তখন শশী মহারাজ দেখতে পাচ্ছেন যে ঠাকুর সেবার এই মুহূর্তে কোনো বিকল্প নেই, কারণ বাড়িটা নিলামে উঠে যাচ্ছে, নিলামে উঠে গেল। এবং ভক্তরা চাইলেন যে বাড়িটা যাতে কোনো শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীর কাছেই যেন থাকে, যাতে কিনা ওই শশী মহারাজের কাজে, ঠাকুরের কাজে ব্যয়িত হতে পারে। দেখা গেল জমির দাম এমন হচ্ছে, বাড়ির দাম এমন উঠেছে, যেটা কিনা ওই ভক্তের আর ধরা ছোঁয়ার মধ্যে থাকছে না। ফলে বাড়ি বাইরের লোকের কাছে গেল। শশী মহারাজ কোনো চিন্তা নেই, তার কোনো উদ্বেগ নেই, তিনি নিরুদ্বিগ্ন চিত্তে ঠাকুরকে নিয়ে ঘরের বাইরে একটা ছোট চিলে কোঠার মতো জায়গা, সেখানে চলে এলেন। ওই গীতামুখে আমরা শুনে থাকি, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ ভীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। কোন ধরনের উদ্বেগ থাকবে না, কারণ ভগবান স্বয়ং আমার যাত্রা সঙ্গী হয়ে আছেন, তিনি আমার চিরদিনের আশ্রয়স্থল হয়ে আছেন। কাজেই আমার কোন ধরনের টেনশনের কোনো জায়গা নেই। শশী মহারাজ চিঠিতেও লিখছেন যে ভগবানের উপর যে নির্ভর করে, সে কোনো কারণে উদ্বিগ্ন হতে পারে না। উদ্বেগ তার একটা জায়গাতেই, সেটা হচ্ছে ঈশ্বর দর্শন। সেটা কবে তার কাছে গিয়ে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করতে পারবে, এটাই তার একমাত্র জিজ্ঞাসা।
প্রভু দাঁড়াও তোমায় দেখি, প্রভু দাঁড়াও তোমায় দেখি, নিয়ে সকল দাবি দাওয়া চিরজীবন হয়নি চাওয়া, আজকে যদি চোখ তুলেছি তুমি পালাবে কি, প্রভু দাঁড়াও তোমায় দেখি, প্রভু দাঁড়াও তোমায় দেখি, প্রভু দাঁড়াও তোমায় দেখি। দুই চোখে যে কুলায় নামর, তোমার রূপের আলো, প্রভু লক্ষ কোটি নয়ন দিলে হতো সেবক। এই শশী মহারাজ আর স্বামীজি মহারাজের সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল। এইটা মানে জগতের ইতিহাসে সত্যি কোনো তুলনা আছে কিনা, কোনো কম্প্যারিজন চলে কিনা আমরা জানি না। কারণ সাধারণভাবে ধর্মনায়ক যারা, তাদের লোকান্তরের পরে পরে, তাদের শরীর যাওয়ার পরে পরে দেখা যায় তাদের যারা ফলোয়ার, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ, মতান্তর পরে মনান্তরে কারণ হয়ে যায় এবং সম্প্রদায় উপসম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। এই ধরনের একটা রিলেশন থাকতে পারে তার জীবন দেবতার অপ্রকটে, স্থূল শরীরে অপ্রকট যিনি, তখন ওই জায়গাতে স্বামীজি স্বয়ং বসতে পারে। এইটা বোধহয় জগতের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। সেই স্বামীজির উদ্দেশ্যে শশী মহারাজ যখন রচনা করেন এই স্তোত্রটা, তার কালজয়ী বিবেকানন্দ পঞ্চকম, তখন নিঃসন্দেহে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এটা যে অভিন্ন সত্তা, এটা তিনি তার হৃদয় খুলে অকপটে ব্যক্ত করেন। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। এই নমঃ শ্রী যতিরাজায় স্বামীজির উদ্দেশ্যে রামকৃষ্ণানন্দজির রচনা। তো স্বামীজিকে সাক্ষাৎ সূর্য ভাস্কর এর সঙ্গে তুলনা করছেন এবং ত্রিতাপ হরণ করতে পারেন। জগতের আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক সমস্ত ধরনের জ্বালার নিরসন হতে পারে স্বামীজির সান্নিধ্যে এসে, এত স্পষ্ট করে বলতে পারছেন শশী মহারাজ। এই বোঝা যায় কেন স্বামীজির সঙ্গে তার নিজের অভাব অভিযোগ সবকিছু এত অকপটে বলতে পারেন কেন। ওই স্বামীজি যখন শরীর চলে গেছে তখন তার কাছে এসেই একেবারে আপাতভাবে সমস্ত ক্ষোভ ক্রোধ ঢেলে দিয়ে বলেছিলেন, তুমিই তো আমাকে এখানে টেনে এনেছো, এই অসুবিধের মধ্যে রেখেছো। তারপরেই আবার খুব ইন্টারেস্টিং, পরের মুহূর্তেই আবার স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনাও করছেন। তো এইটা খুব লক্ষণীয় একটা দিক রামকৃষ্ণ সংঘে, যে শ্রীরামকৃষ্ণের অপ্রকটে
স্বামীজিকেই তাদের ধ্যান জ্ঞান সর্বস্ব বলে এরা শ্রীরামকৃষ্ণ সন্তানেরা জানতে পারছেন এবং সেইভাবে নিজেদের চিন্তাকে নিয়ন্ত্রিত করতে পারছেন। তারপরে পরে দেখা যাচ্ছে ওই স্বামীজি যেহেতু ইনস্ট্রাকশন দিচ্ছেন, স্বামীজি যেহেতু তাকে এখানে পাঠিয়েছেন, সেই কারণে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচারের জন্য স্বামীজির মন্ত্রকেই অবলম্বন করে আমি আমার জীবনের বাকি অর্ধাংশ ওই কাজেই নির্বাহ করব। ওই একটা ভাব একেবারে রন্ধ্রে রন্ধ্রে ধমনীতে ধমনীতে শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। রামকৃষ্ণানন্দজির মাদ্রাজে স্টুডেন্টস হোম এইটা নির্মাণ করার জন্য এইভাবে উনি এগিয়ে আসতে পারেন, নিজেকে অঞ্জলি দিতে পারেন, উৎসর্গ করতে পারেন। এটা একসময় অকল্পনীয় ছিল। হয়তো শশী মহারাজের যদি আমরা আগের সাধন জীবনের দিকে তাকাই, একজন অনাথ সন্তানকে তাকে সেবা করার জন্য ওই স্টুডেন্টস হোমের উৎপত্তি হচ্ছে, আবার পরবর্তীকালে একটা বিশাল মহির হয়ে পরিণত হচ্ছে সেটা। তারপরে মাইলাপুরে এখন যেটা কিনা চেন্নাই মঠের প্রেজেন্ট সাইট, সেই সমস্ত কিছু, ত্রিবান্দ্রমে আশ্রম স্থাপন করা, ব্যাঙ্গালোরে, এগুলো যেন নিজেকে তিল তিল করে সমর্পণ করে শশী মহারাজ এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সূত্রপাত দক্ষিণ দেশে করছেন। এবং যখন সেখানে আছেন সম্পূর্ণভাবে তাদেরই একজন হয়ে করছেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের এটাও একটা বৈশিষ্ট্য, কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়। যখন যেভাবে আছেন তাদের মতো করে সেই জায়গার সেই মানুষগুলোর একজন হয়ে তাদের মতো করে শ্রীরামকৃষ্ণকে প্রেজেন্ট করা, আমি তোমাদেরই একজন। তো ব্যাঙ্গালোরে যখন আছেন, তিনি যখন রামকৃষ্ণানন্দ যখন পদার্পণ করবেন, এতখানি তার সর্বজন মান্যতা আমরা দেখতে পাই। তাকে রিসিভ করার জন্য কয়েকটা কীর্তনের দল চলে আসছে স্টেশনে। তারপরে আবার শ্রী শ্রী মা যাচ্ছেন, রাজা মহারাজ যাচ্ছেন। দাক্ষিণাত্যে এদের পদার্পণে দক্ষিণ দেশ পবিত্র হবে, রামকৃষ্ণ ভাবধারা ভাবগঙ্গা প্রসারিত হবে। এটা ইচ্ছে ছিল শশী মহারাজের, এবং সেই ইচ্ছেও ভগবান তার পূরণ করেছিলেন। শ্রী শ্রী মায়া যখন গেছেন তখনও সব ধরনের বন্দোবস্ত করে দেওয়া। তারপরে রামেশ্বরমে 108টা সোনার বেলপাতা দিয়ে মা যাতে অর্চনা করতে পারেন সেই বন্দোবস্ত করে দেওয়া। সবকিছু সুচারুরূপে সম্পন্ন করেছিলেন শশী মহারাজ। কিন্তু শরীর আর মন এটা সাধারণভাবে সবসময় সরল রেখায় চলে এমন নয়। আমি হৃদয় দিয়ে মন দিয়ে অনেক কিছু করতে চাই, ছড়িয়ে যেতে চাই। যেমন স্বামীজি বলেছিলেন, আমার একটা শরীরে নিজেকে ধরে রাখতে পারছি না, এত বড় হয়ে গেছে হৃদয়, একটা শরীরে ধরে রাখা সম্ভব হচ্ছে। তো শশী মহারাজের ক্ষেত্রে বোধহয় তাই হলো। অনন্তে প্রসারিত তার যে সত্তা, সেইটা আর একটা শরীরে ধারণ করে রাখা সম্ভব হলো না। অচিরে শরীরে টিউবারকিউলোসিস হলো, এবং ওই সময় টিবির একেবারে দুরারোগ্য ব্যাধি হলে অনিবার্য মৃত্যুর পথে মানুষ পতিত হবে, এটা বিধিলিপি ছিল। তো সেটা দেখতে পেয়ে গুরু ভাইরা সবাই মিলে তাকে কলকাতায় নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ওই রাস্তায় দেখা হয়েছে, পুরীতে দেখা হয়েছে শশী রাজা মহারাজের সঙ্গে, এবং স্বামীজির অপ্রকটে রাজা মহারাজ হচ্ছেন শশী মহারাজের জীবনের ধ্রুবতারা। তো রাজা মহারাজ বলছেন, শশী এসব কি, ঝেড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে লিডার যখন বলছেন ওইটাই আমার আদেশ, ওইটাই আমার কাছে পালনীয় নির্দেশ, তো বলছেন বেশ, তো তাই হবে। তারপর বলছেন, রাজা মহারাজ বলছেন যে ডাক্তার যেমন যেমন বলবে সব মেনে চলবে। তো সেটাও সঙ্গে সঙ্গে একেবারে এক বাক্যে স্বীকার। কলকাতায় নিয়ে আসা হলো, ডাক্তার বুদ্ধি এলেন, বললেন যে না, এটা 3 মাসের বেশি এই শরীর থাকার কথা নয়। ওই সময়ে একজন ডাক্তার প্রশ্ন করেছিলেন, আপনি কি স্বপ্নে তুলসী গাছ, শ্মশান এইসব দেখেন? রাজা শশী মহারাজ বলছেন, না সেই সব দেখি না, সেই সব দেখি না, কিন্তু ঠাকুর মা স্বামীজি এদের কিন্তু আমি নিত্য নিয়ত দেখতে পাই।
গম্ভীর মহারাজ এই প্রসঙ্গ টেনে এনে বলছেন যে আমরা কল্পনা করতে পারি একটা মানুষের মন কত উঁচু তারে, উঁচু জায়গায় বাঁধা থাকতে পারে। রামকৃষ্ণানন্দজি যখন মোটামুটি ইঙ্গিত পেয়ে গেছেন, তখন মায়ের দর্শন পাবার জন্য, মাকে স্থূল শরীরে দেখবেন বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন, এবং সেই বার্তা শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে পৌঁছেছিল। এবং আমরা জানি মা তার প্রিয়তম সন্তানের এই বিচ্ছেদের মুহূর্তে, তার অন্তর্জলি যাত্রার প্রাক্কালে তার কাছে এসে পৌঁছতে পারেননি। সম্ভবত তার কাছে এই বিয়োগান্তক যে ঘটনা, সেটা তার কাছে খুব বেদনার হবে, জর্জরিত হবেন, এই ভাবনাতেই সম্ভবত তিনি আসেন। কিন্তু তারপরে পরেই শশী মহারাজ একটা অদ্ভুত দিব্য দর্শন লাভ করেছিলেন। শ্রী শ্রী মাকে স্বপ্নে জীবন্ত অবস্থায় দেখেছিলেন। তারপরে সেই দর্শনের আনন্দে উৎফুল্ল শশী মহারাজ গিরিশ ঘোষকে কাছে ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে বলেছিলেন যে একটা গান তোমাকে লিখতে হবে, এ হেন আমার দর্শন হয়েছে। গানের প্রথম লাইনটা হবে পোহালো দুঃখ রজন। আর শোনা মাত্রে গিরিশ ঘোষ এ হেন মহাকবি, তো যুগকবি, শোনা মাত্রে পুরোটা তিনি যেন একেবারে চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারছেন, কি তার ভাব হবে, কি তার বার্তা দিতে চাইছেন শশী মহারাজ। অদ্ভুত ভাবে গোটা গানটায় এই শ্রীরামকৃষ্ণময়তা, শ্রী শ্রী মায়ের দর্শন, এবং তাতে শশী মহারাজের তার যে আনন্দের অভিব্যক্তি, সবটা যেন সুচারুভাবে পরিস্ফুট হয়েছে। পুলিন বাবুকে ডেকে পাঠানো হলো গীতিকার, তিনি সঙ্গে সঙ্গে ওতে সুরারোপ করলেন। আর সেই গান শুনলেন শশী মহারাজ, শুনে দুই চোখ দিয়ে তার অঝরে আনন্দাশ্রু আমরা ঝরে পড়তে দেখলাম। পোহালো দুঃখ রজনী, গাছে আমি ঘোর কুশপন, গাছে আমি ঘোর কুশপন, নাহি আর ভয় জীবন মরণ, হার গান রুণ বদন বিকাশে হাসে জননী, পোহালো দুঃখ রজনী। কহিছে জননী কেদনা, রাম কৃষ্ণ পদ দেখো না, কহিছে জননী কেদনা, রাম কৃষ্ণ পদ দেখো না, নাহি কো ভাবনা না রবে যাতনা, হর মম পাশে করুণায় দুটি আখি
ভাসে ভুবন তারণ গুণমণি, ভুবন তারণ গুণমণি, পোহালো দুঃখ রজনী। গেছে আমি ঘোর কুশপন, গেছে আমি ঘোর কুশপন। নাহি আর ভ্রম জীবন মরণ, হার জ্ঞান রুণ বদন বিকাশে হাসে জননী। পোহালো দুঃখ রজনী, দুঃখ রজনী। এরপরে পরে অল্প দিনের মধ্যেই শশী মহারাজের স্থূল শরীর যেটা সেটা চলে যায়। তো লোকান্তরের শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা ঠিক আগে আগে দিন দুয়েক আগে সেবককে ডেকে হঠাৎ করে বলেন, ঠাকুরমা স্বামীজি এসেছেন, মাদুর পেতে দে। সেবক বুঝতে পারছেন না ঠিক কি বলতে চাইছে, দেখতে পাচ্ছিস না? ভাবের চোখে শ্রীরামকৃষ্ণকে শ্রীশ্রীমাকে দেখতে পাচ্ছেন এবং সেবকের পক্ষে এর মর্মার্থ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গুরুর আদেশ, শশী মহারাজের আদেশ পালন করছেন সেবক, এবং তারপরে কিছুক্ষণ ওইখানেই যেন শশী মহারাজ প্রত্যক্ষত ঠাকুর মা স্বামীজিদের উপাসনা করলেন, দেখলেন নতজানু হয়ে। তারপরে কিছুক্ষণ বাদে বলছেন তারা এখন চলে গেছে। ওইভাবেই নিত্য থেকে লীলা আর লীলা থেকে নিত্যে এদের অবাধ নির্বাধ বিচরণ ছিল। এবং যখন তার যে দিনটিতে তার শরীর যাচ্ছে, গম্ভীর মহারাজ লিখছেন যে গোটা শরীরের প্রত্যেকটা লোম যেন একেবারে সোজা আনন্দে এতখানি বিভোর হয়েছে, পরমানন্দের অনুভূতি হয়েছে, সেই আনন্দ যেন একেবারে ঠিকরে বেরিয়েছে। প্রত্যেকটা লোমকূপ যেন সোজা হয়ে গেছে, খাড়া হয়ে গেছে। তো জীবন মরণ সবসময় তিনি আমাদের সম্বল, এই একটা ভাবনা। যেহেতু নার্ভাস অ্যাসোসিয়েশন, স্বামীজি বলেছিলেন এডুকেশন ইজ এ নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। তো প্রত্যেকটি অনুপরমাণুতে একই ভাবনা নিরন্তর প্রবাহিত হয়েছে বলে শ্রীরামকৃষ্ণময় রামকৃষ্ণ আনন্দজি ওইভাবে লোকান্তরিত হচ্ছেন। আমরা জানি ঠাকুরের অন্তর্ধানের পর স্বামীজির ইচ্ছে ছিল রামকৃষ্ণানন্দ নাম গ্রহণ করেন, কিন্তু শশী মহারাজের রামকৃষ্ণময়তা, তাঁর ওই দাস্য ভক্তির পরাকাষ্ঠা, এইটা দেখে স্বামীজি আর কিছু আপত্তি করেননি। তিনি নিজে অন্য নাম গ্রহণ করলেন, বিবিদিশানন্দ। কিন্তু বা পরবর্তীকালে যেটাকে সচ্চিদানন্দ বা বিবেকানন্দ আমরা শুনতে পাই, রামকৃষ্ণানন্দ নামটা শশী মহারাজের জন্যই ধার্য হলো, বরাদ্দ হলো, এবং খুব সার্থক হয়েছে। স্বামীজির ঔদার্য যেমন এখানে আমরা লক্ষ্য করি, তেমনি ভাবে যে নাম গ্রহণ করেছেন শশী মহারাজ, সারাটা জীবন যেন
ওইভাবেই তার কাটল, ওই নামটাকে সার্থক করে তোলার জন্যই যেন নির্বাহিত হল। শশী মহারাজের জীবন থেকে আমরা এই ঈশ্বর কেন্দ্রিকতা একটা দিক পাই। তার যৌবন, তার কৈশোর যেন দ্ব্যর্থহীন ভাষায় সারল্য অকপটতার কথা বলে। তারপরে গুরু সেবা কি করে করতে হয় সেটাও পরিপূর্ণ মাত্রায় শশী মহারাজের জীবন দেখে আমরা বুঝতে পারি। জয় শশী গুরুপদে গত তনু মন, পার্শ্বদ বন্দনার যে গানটি রয়েছে, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, খুব সুন্দরভাবে সামারাইজ করেছেন প্রেমেশানন্দজি। গুরুপদে গত তনু মন, আর তার পাশাপাশি শ্রীরামকৃষ্ণ নির্ভরতা যেমন, তেমনি ভাবে সংঘ নায়কের পদে স্বামীজিকে কিভাবে বরণ করা যায়, মন মুখ এক করে কি করে সংঘের সেবা করা যায়, এই সব কিছুই মিলেমিশে একাকার এই মহনীয় চরিত্রে। প্রথম এবং শেষ কথা কিন্তু তার ওই দাস্য ভক্তি, শ্রীরামকৃষ্ণ আমার, আমি তোমার। जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। तोरा एमन मधुर नाम आर पाबिने, जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। गदाधर नामे तुमी एले भुवने, पापी तापी उद्धारिले तोमार नाम गुणे। गदाधर नामे तुमी एले भुवने, पापी तापी उद्धारिले तोमार नाम गुणे। जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। कामार पुकुर धन्य हलो तोमार जनमे, दक्षिणेश्वर पुण्य हलो तोमार साधने। कामार पुकुर धन्य हलो तोमार जनमे, दक्षिणेश्वर पुण्य हलो तोमार साधने। जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने। যত মন তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে। যত মন তত পথ সাধন জীবনে, অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নাম আর পাবিনে।
जय जय राम कृष्ण बोलो बदने जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने एमन मधुर नाम आर पाबिने एमन मधुर नाम आर पाबिने तोरा एमन मधुर नाम आर पाबिने एमन मधुर नाम आर पाबिने जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने যত মন তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে যত মন তত পথ সাধন জীবনে অবতার বরিষ্ঠায় প্রণাম চরণে জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে এমন মধুর নাম আর পাবিনে जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने जय जय राम कृष्ण बोलो बदने एमन मधुर नाम आर पाबिने ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।